এদিকে জাফলং তহবিল হাইওয়ের পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে এবং সেই সিএনজিটি দেখতে পাই একেবারেই সিএনজির রাস্তার গাড়ির নিচ অংশে সিএনজির পাশে আমরা দেখতে পারলাম যে জুতা রয়েছে, সেগুলো যাত্রী সম্ভবত, এবং যাত্রীর সেই সিএনজি রয়েছে প্রিয় দর্শকবৃন্দ। এবং সেই সিএনজির অবস্থা আপনারা দেখতে পারা যে 128873 এই সিএনজিটা কিন্তু প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পারা যে দুর্ঘটনা কবলে পড়ে যাত্রীবাহী বাসের সাথে সেই সিএনজির। আর এখানে কিন্তু আমরা দেখতে পারলাম যে স্থানীয় মানুষজন রয়েছেন এবং জাফলং তহবিল হাইওয়ে পুলিশ কিন্তু রয়েছে সেখানে। বর্তমানে রাস্তার অবস্থান স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে আসেন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম এবং কিভাবে ঘটনা ঘটছিল এবং কতজন আহত হয়েছেন এই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারছিলাম না। 4 থেকে 5 জন কিন্তু যাত্রী ছিলেন আমরা জানতে পারছিলাম এবং বাসের মধ্যে কিন্তু কয়েকজন যাত্রী ছিলেন। তো বিষয়ে আমরা স্থানীয় মানুষদের সাথে একটু কথা বলি। মানে বাসটা আসলে ওভারটেক, হ্যাঁ অন্য গাড়ির সাথে ওভারটেক ছিল। এই সময় সিএনজি গাড়ি বাম সাইড ললছে, এর মধ্যে যান বাঁচাইতে পারছে না, তখন সিএনজি সাথে মারিয়া বাসটা আউটলাইন হয়ে গেছে। আপনি কি দেখেছেন? শুনছি আর কি। না আপনি কি দেখেছেন? না আমি দেখিনি। আচ্ছা আপনি দেখেন নাই, শুনছেন? শুনছি। আর বাকি 4 জন মানে মেডিকেল নিয়ে গেছে। মানে কয়জন টোটাল আহত হয়েছে, কয়জন সেটা কি বলতে পারবেন? 5 জন ছিল। টোটাল 5 জন আহত হয়েছে। 5 জন আহতের মধ্যেই একজন মহিলা ছিল, মহিলা মারা গেছে। মানে হসপিটাল নেওয়ার পথে নাকি হসপিটাল নেওয়ার পর? জায়গাতেই মারা গেছে। জায়গাতেই? আচ্ছা যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, উনি যতটুকু শুনছেন বা যতটুকু জানছেন অতটুকু, কিন্তু সত্য কথা রয়েছে যেটি যে অনেকেই স্থানীয় মানুষজন অনেকেই বলছেন যে সেই একজন মহিলা কিন্তু সেই দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। তবে তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বা নেওয়ার পথে তিনি মারা যান, এমনটাই কিন্তু পরিষ্কার কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন বলছেন প্রিয় দর্শকবৃন্দ। জাফলং তহবিল রোডের হাইওয়ে পুলিশ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। এলাকার রাস্তার যানবাহনের যানজট যাতে না হয় কিংবা এখানে কোনো ধরনের দুর্ভোগ না হয় তার জন্য তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইওয়ে পুলিশ রয়েছে। এবং যে বাসটির সাথে কিন্তু সংঘর্ষ হয় সেই বাসটির নম্বর যদি আমরা বলি আপনাদেরকে, সেই বাসটির নম্বর রয়েছে ঢাকা মেট্রো ব 14-20-99। ওনাকে বা যিনি নিহত হয়েছেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং ওনার পরিবার পরিজন সবাইকে জন্য ধৈর্য এবং সবর করার তৌফিক দান করেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জাফলং তহবিল রোডের ওমনপুর নামক স্থান, সেই স্থান থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম প্রিয় দর্শকবৃন্দ। এবং আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জাফলং তহবিল রোডের ওমনপুর নামক স্থান, যেটি জৈন্তাপুর উপজেলার সিকনাগুল ইউনিয়নের হরিপুর বাজার থেকে প্রায় 2 থেকে 2.5 কিলো দক্ষিণাংশে প্রিয় দর্শকবৃন্দ সেই জায়গা থেকে সরাসরি যুক্ত হচ্ছিলাম। আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে জাফলং তহবিল রোডের হাইওয়ে পুলিশ তারা কিন্তু রয়েছে এখানে। আর রাস্তায় যানজট যাতে না হয় তার জন্য কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছিলাম। আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জাফলং তহবিল রোডের ওমনপুর নামক স্থান থেকে প্রিয় দর্শকবৃন্দ। আসার পর স্থানীয় জনগণ কাছে শুনলাম যে যারা আহত হয়েছে এদেরকে হাসপাতালে পাঠাই যায়। আচ্ছা কতজন আহত হয়েছেন? মহিলা একজন, 4 জন পুরুষ। মানে 5 জন আহত হয়েছেন। 5 জন। আর নিহতের কি কোনো তথ্য সংবাদ এখানে পাইনি আমরা। এখানে স্থানীয় মানুষজন বলছেন একজন মহিলা নিহত হয়েছেন বলছেন। না এখানে এরকম আমরা সংবাদ পাইনি, হয়তো হাসপাতালে যাওয়ার পরে কোনো। হ্যাঁ হাসপাতালে যাওয়ার পথে। বাসে কতজন যাত্রী ছিলেন সেটা কি জেনেছেন? বা সিএনজিতে কতজন যাত্রী ছিল? 5 জন ছিল, 3 জন পুরুষ, একজন বাচ্চা 14-15 বছর আর একজন মহিলা। তো আপনারা এসে আসলে কি বিষয়টি শুনছেন, কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা আসলে কিভাবে জেনেছেন? বা স্থানীয় জনগণ যা ছিল বলতেছে যে ওভারটেকিং এর কারণে। মানে কি ওভারটেকিং বাস ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে? বাস নাকি সিএনজি? বাস। আচ্ছা যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, আমরা হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে বাসটি সেই সিএনজিটিকে ওভারটেক করতে গিয়ে কিন্তু দুর্ঘটনাটি ঘটে, এমনটা তাদের কাছ থেকে আমরা জানতে পারছিলাম। তবে হাইওয়ে পুলিশের তথ্য মতে, জাফলং তহবিল হাইওয়ে পুলিশের তথ্য মতে যতটুকু আমরা জানতে পারছিলাম সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। মানে মাগরিবের নামাজের পরপরই ঘটনাটি ঘটে। কিভাবে ঘটেছে সেটা কি জেনেছেন?
তো কতজন আহত হয়েছেন? ও খালি ও 5 জন। ও সিএনজির 5 জন। আর বাসে কোনো যাত্রী ছিল কিনা? যাত্রীদের কোনো বাসে কোনো যাত্রী ছিল? না, কেউ নাই, খালি ছিল। না না, যাত্রী আসিল, সব ভালো। মানে সবাই কিন্তু সুস্থ রয়েছে, কোন ধরনের আহত হয় নাই। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, এবং সেই এখানে কি স্থানীয় একজন বলছিলেন যে একজন মহিলা কিন্তু মারা গিয়েছেন বলছিলেন। মেডিকেল, হ্যাঁ, উনিও বলছেন মেডিকেল যাওয়ার পথে কিন্তু মারা গেছে। তো একজনই মারা গেছে, আর তো কেউ না। মহিলা আসিল।